আমি মরবো না, মরবো না। জমের হাতে এত চট করে আমি যাবো না, এত চট করে ধরা দেবো না জমের হাতে। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। বাবার কিছু হবে না বলুন। আরে মানুষটা দুম করে খারাপ থাকতে যাবে কেন? শরীর থাকলে মানুষের শরীর খারাপ হয় না। আচ্ছা তোমার শরীর খারাপ হয় না, আমার শরীর খারাপ হয় না। মেজদার আস্তে আস্তে বয়স বাড়ছে, এখন একটু এই প্রেশার গুলো কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এই আর কি, আর তো কিছু না। আমি তো বলছি আমি গিয়ে মেজদাকে ভালো করে চেক আপ করে নেব। তুমি চলো চলো সেমিনার অ্যাটেন্ড করো। ঠিক আছে স্যার চলুন, কিন্তু শিওর আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো? আপনি বেরোতে পারবেন তো? আধ ঘন্টা না হলে 40 মিনিট হবে। তুমি কি আজকাল মিনিট ধরে ধরে কাউন্ট করছো না? ও কামি, আমি তো বলছি, আমি কথা দিচ্ছি আমি যাব, বিকেলে গিয়ে মেজদার সঙ্গে জমিয়ে আড্ডা মারবো। তুমি ভালো করে চা খাওয়াবে, আর সেই সময় আমি মেজদাকে ভালো করে সবকিছু চেক আপ করে নেব। হ্যাঁ চলো চলো, সেমিনারটা তোমার থাকার দরকার, সেই জন্যই বলছি। আরে আমি যখন ওপরিতে যাবই তখন একসঙ্গে যাব। চলো, 2:30 শুরু হয়ে যাবে, আর দেরি করবো না। চলো চলো চলো। দরজা খুলছে না কেন? দাঁড়াও দাঁড়াও, ওই যদি ঘুমন তাহলে তো একটু দেরি হবে আসতে। স্যার আমি কতবার বলেছিলাম তাড়াতাড়ি ফিরতে হবে, দেখুন আমাদের কত দেরি হয়ে গেল। হ্যাঁ, এমন করে ওরা আটকে রাখলো শেষ পর্যন্ত। আর অন্যান্য স্টেট থেকে এত ডেলিগেটসরা এসেছিলেন যে আমিও বেরিয়ে আসতে পারলাম না। হ্যাঁ, এখন বুঝতে পারছি এতটা দেরি করা ঠিক হয়নি। এতক্ষণ তো বাবার ঘুমানোর কথা নয়। দাঁড়ান, আমার কাছে না একটা ডুপ্লিকেট চাবি আছে, আমি দরজাটা খুলে নিচ্ছি। ভাগ্যিস আমি ডুপ্লিকেট চাবি নিয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবে, বাবা যদি ঘুমাবে বাবাকে ডিস্টার্ব করবো না। তাড়াতাড়ি ভেতরে চলো। বাবা, বাবা কোনো সাড়া দিচ্ছে না কেন? কোনো মারাত্মক কিছু হয়ে যায়নি তো স্যার? বাবা, বাবা, মা। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। আমি মনে মনে এই ভয়টাই পেয়েছিলাম। ভাবছিলাম কিছু না কিছু একটা। আমি কি করে এটা করতে পারলাম? আজকে আমি কি করে কলেজে যেতে পারলাম? ছি 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 ছি। বাবার কিছু হবে না তো স্যার? বাবার কিছু হবে না তো? আজকে আমি একটা দিনও স্যাক্রিফাইস করতে পারলাম না। ছি। দাঁড়াও মন, একটু আস্তে, আমাকে দেখতে দাও। মনে হচ্ছে একটা অ্যাটাক হয়েছে, তাতে কি উনি সেন্সলেস হয়ে গেছে। বাবার যদি সেন্স না ফেরে? আগে থেকে খারাপ কথাগুলো বলছো কেন? খারাপ তো হলো স্যার, ভীষণ খারাপ হলো। আমি কতবার বলছিলাম স্যার তাড়াতাড়ি ফিরে চলে, কিন্তু স্যার অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এক্ষুনি বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাদের কাছে বেশি সময় নেই। তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। হ্যাঁ
না না বাবা, অ্যাম্বুলেন্স ডাকতে পারবো না, অ্যাম্বুলেন্স আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। স্যার আপনি তো গাড়ি এনেছেন না? ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি পাড়ার ছেলে মেয়েদের ডাকছি, একসঙ্গে বাবাকে গাড়িতে নিয়ে আমরা হসপিটাল নিয়ে যাই। চলুন স্যার তাড়াতাড়ি। কিন্তু দাদাকে ওই গাড়িতে নিয়ে যাওয়া মানে দাদা কি ওই গাড়িতে? আমাদের কাছে ভাবার এত সময় নেই স্যার, অলরেডি আমরা অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি। আমি আর একটা সময় নষ্ট হতে দেব না। ছি ছি ছি, আমার জীবনের সব থেকে বড় ভুলটা আজ আমি করে ফেললাম। কতবার ইমন আসতে চেয়েছিল, আমি আটকে দিয়েছি। আমি বুঝতে পারিনি এতটা সিরিয়াস কোনো ঘটনা ঘটতে পারে। ইমনও আমাকে সেই ইমপ্রেশন দেয়নি, কিন্তু এখন তো প্রত্যেকটা মুহূর্ত মারাত্মক দামি। কি হবে এখন? এত উইক পালস, কতক্ষণ এইভাবে আনকনসিয়াস হয়ে রয়েছেন তা তো বোঝা যাচ্ছে না। মির্জাকে সার্ভাইভ করানো যাবে তো? শুধুমাত্র আমার জন্য ইমন আজ আসতে পারেনি। ইমনের কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। আমি তো জানি ও কত ভালোবাসে মির্জাকে। তাছাড়া বাড়ির লোকজন তারাও কি ওকে ছেড়ে কথা বলবে? সবাই মিলে কি ওকে অ্যাকিউজ করবে না? এরকম একটা ঘটনার জন্য সবাই মিলে কি বলবে না দায়িত্ব নিয়েছিলে, দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারলে না? আর সবকিছুর উপরে মির্জার জীবন। মির্জার যদি সত্যি কিছু হয়ে যায় তাহলে এই পরিবারটার কি হবে? মির্জা যেমন মানুষই হোক, তার ভালো মন্দ সবকিছু নিয়েই তো এই পরিবারটার ছাতার মতো হয়েছিলেন। আর ইমন কি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে? ইমন কি আমাকে ক্ষমা করতে পারবে কোনোদিন? প্লিজ মেজদা, ভালো হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠুন মেজদা। আপনাকে যে ভীষণ দরকার, আপনার সুস্থ হয়ে ওঠা, আপনার বেঁচে থাকা বড্ড দরকার মেজদা, বড্ড দরকার। স্যার স্যার এসে গেছে, ছেলে মেয়েরা এসে গেছে। হ্যাঁ, আমি ওদেরকে ডেকেছি, আমি ওদের বলেছি তাড়াতাড়ি চলে আসতে। ওরা আসছে। আমি বলেছি বাবার খুব বিপদ। স্যার বাবা তো এখনো চোখ খুলছে না। স্যার আপনি এত বড় ডাক্তার হয়ে স্যার আপনি কিচ্ছু করতে পারলেন না। দেখো মেজদার এখন যা কন্ডিশন, তাতে হসপিটালাইজ করতে হবে। আর হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার তো আমার কাছে নেই এমন। তবে আমি তোমাকে বলছি, হসপিটালে নিয়ে গেলে চিকিৎসা পেলে মেজদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। স্যার আপনি যেমন একজন ডাক্তার, আমি তো একজন উডবি ডক্টর। আপনি যেমন একজন বিশাল বড় ডাক্তার, তেমন আমিও তো আপনার ছাত্রী স্যার। আমি তো বুঝতে পারছি যাওয়ার হয়ে গেছে, আমার যা হওয়ার হয়ে গেছে। আমি জানি না হসপিটালে গিয়ে কি হবে, আমি জানি না ওর বাবার কোনোদিন আমার সঙ্গে কথা বলতে পারবে কিনা। বাবা কোনোদিন আমাকে আর ইমন বলে ডাকতে পারবে কিনা। স্যার সব শেষ হয়ে যাবে না তো? আমি তো এখন ভাবছি বাবা যখন আমার উপর রাগ করে থাকতো, বাবা যখন শাসন করতো, বাবা যখন আমাকে অপছন্দ করতো, সেই দিনগুলোই ভালো ছিল, দুঃখের ছিল, কিন্তু কিছু তো একটা ছিল আমাদের দুজনের মধ্যে। এখন যদি কিছু না থাকে, সব যদি শেষ হয়ে যায়, স্যার কি হবে? স্যার যদি সব শেষ হয়ে যায়, স্যার কি হবে? এসে গেছে। ধরো মেজাকে গাড়িতে তুলতে হবে। ইমন আমি জানি না তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি মনে প্রাণে চাইছি মেজদা সুস্থ হয়ে উঠুক, তোমার মুখ যেন ছোট না হয়ে যায়। মেজদা চলে গিয়ে তোমাকে যেন কারো কাছে ছোট না করে দেয়।
চলেন, সব ঠিক হয়ে যাবে। এসো এসো। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? তোমরা খবরটা পেয়েছো তো? ইমনকে আর ওর বাবাকে দেখেছিস তোরা? জেঠুমনির খবর দিতেই তো আমরা এসেছি। কুসুম দোলা কুসুম